Hello friends, Assalamualaikum. I'm Nusrat. আজকে আমি তোমায় শিখাবো how to use logical function on Google Sheet Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা লজিক্যাল ফাংশন ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে আমরা কাজটা করার জন্য আমাদের ইউজ করি। ইউজ করার পর আমাদের গুগল কম্পিউটারটা ওপেন করি। গুগল কম্পিউটারটা ওপেন করলাম, করার পর এখন আজকে আমি তোমাদের বলছি আজকে আমি তোমাদের লজিক্যাল ফাংশনের বিষয়ে দেখাবো। এখন আমি তোমাদের লজিক্যাল কয়টা ফাংশনের বিষয় দেখাবো, যেমন আমরা এখান থেকে এন্ড ফাংশন, পরে অর ফাংশন, ইফ ফাংশন, ইফ ইরর ফাংশন, পরে নট ফাংশন, আমাদের এই 5টা ফাংশন আজকে আমি তোমাদের দেখাবো। এছাড়া আমরা যদি আমাদের ইনসার্ট মেনুতে যাই, ইনসার্ট মেনুতে আসার পর আমি ফাংশনে যাই। ফাংশনে আসার পর আমাদের এই যেমন আমাদের লজিক্যাল আমরা এখানে মাঝখানে রাখি অথবা ক্লিক করলে হবে। এখন আজকে আমি তোমাদের বলছি যে ইফ অর নট এই ফাংশনগুলো বিষয়গুলো দেখাবো। এছাড়া আমাদের এখানে আরও বিভিন্ন ফাংশন দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারো। এখন আমরা আমাদের এছাড়া আমরা এভাবেও দেখতে পারি অথবা ফাংশনে যাই, যাওয়ার পর এই যে আমাদের লজিক্যাল আমরা এখান থেকেও দেখতে পারি। আমাদের একভাবে দেখলেই হবে। এখন আমরা আমাদের বিষয়টা আমরা শুরু করি কাজটা। এখন আমরা প্রথমে দেখবো এন্ড ফাংশনটার বিষয়টা কিভাবে আমরা ইউজ করতে পারি। করার জন্য আমি ইকুয়াল দেই, আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে কি বলছি এন্ড ফাংশনের বিষয়ে দেখাবো না। এখন আমাদের এখান থেকে এ এন্ড ডি লিখলাম, আমরা এন্ড লিখলাম। লেখার পর আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিই, দেওয়ার পর আমরা আমাদের এই যে আমরা আমাদের মার্কটা ক্লিক করলাম। করার পর এখন আমরা আমাদের এখান থেকে B3 আসছে কেন, এর আমরা আমাদের এখান থেকে এই মার্কটা কোথায় আছে, বি কলামে 3 নাম্বার রয়ে আছে, তাই আমাদের এখান থেকে B3 আসছে। যেহেতু আমাদের এইটা আমাদের বি কলামে 3 নাম্বার রয়ে আছে, তো এখানে তাই সেজন্য B3 আসছে। আমরা লেখেও দিতে পারতাম, কিন্তু এখানে ক্লিক করছি কেন, তাহলে আমরা তাড়াতাড়ি আমার কাজটা তাড়াতাড়ি করতে পারি। এটা লেখার পর আমরা আমাদের গেটার দেন ইকুয়াল দিই, আমরা 33 দিই, পর সেমভাবে কমা দিয়ে আমরা এখানে ক্লিক করে গেটার দেন ইকুয়াল দিই, পর 33 আবার কমা দিই, আবার কমা দিয়ে এখানে এটা ক্লিক করলাম, পরে গেটার দেন ইকুয়াল 33 দিলাম। দেওয়ার পর আমরা এন্টার দিই। আমরা আমাদের এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমরা আমাদের এই লেখাটা যে আছে এটা আমরা এখানে নিচে টান দিই। বেশ, এখন আমরা টান দিলাম। পরে আমাদের এখান থেকে নিচে এখানে এটা ফলস লেখা আছে কেন, কারণ আমরা আমাদের এখান থেকে আমাদের স্টুডেন্টদের যে মার্ক আছে এখান থেকে যদি আমাদের যে কোনো একটা নাম্বার যদি আমাদের এখানে আমাদের ভুল হয়, মানে 33 এর নিচে হয়, তাহলে আমরা আমাদের এখান থেকে এই যে এরকম আসবে, এই যে আমাদের এখান থেকে ফলস আসবে। এই যে যেমন আমাদের কীরকম, আমরা আমাদের এই যে এই নাম্বারটা মানে এই নাম্বারটা অথবা মার্কটা, এই মার্কটা কিন্তু আমরা আমাদের আমাদের এই দুইটা মার্ক ঠিক আছে করি মেরে, কিন্তু আমরা আমাদের এখান থেকে এই মার্কটা কিন্তু 33 এর না 33 এর উপর হয় না, 33 এর কম, তাহলে আমাদের এখানে ফলস আসছে। পরে এটা আমাদের 33 এর যে একটা আমাদের 33 অথবা 33 আমাদের কম না, এখন আমরা আমাদের মানে বেশি না। পরে আমরা আমাদের এখান থেকে এটা আমাদের ট্রু আসছে কেন, এটা ট্রু আসছে মানে এই যে এখন আমাদের যেই নাম্বারগুলো আছে এগুলো 33 এর উপরে আবার 33, এখন তার জন্য আমাদের ট্রু আসছে। পরে আমরা আমাদের এখান থেকে এটা আবার এরকম আসছে কেন, এটা আমাদের ফলস অথবা কোনো কিছু আসার কথা, কিন্তু এটা আমাদের এরকম আসছে কেন, কারণ আমাদের যদি আমাদের কোথাও যদি এই যে আমাদের যেরকম ম্যাথ, আমাদের যে মনে যে ম্যাথ এরকম এই সাবজেক্টে আমাদের যে এখান থেকে ডাটা কিন্তু এখানে নেই, এই যে আমাদের এখানে ডাটা নেই, তাহলে এই যে আমাদের এরকম আসবে। পরে আমাদের ট্রু, এটা আমাদের 33 এর উপরে, এটা ঠিক আছে, তার জন্য ট্রু দেখাচ্ছে। পরে আমাদের অরের বিষয়ে কী করবে, অরের বিষয়টা আবার উল্টো হবে। এখন অরের বিষয়ে দেখার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করলাম, পরে আমরা এখানে আমরা কি দিলাম, আমরা আমাদের ইকুয়াল দিলাম। ইকুয়াল তো আমরা অর ফাংশনের বিষয়ে বলছি দেখবো। এখন আমরা লিখি অর লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা সেমভাবে অরের ভিতরে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে আমাদের কি দিব, আমরা আমাদের এখান থেকে গেটার দেন ইকুয়াল পরে 33, পরে আমরা আমাদের আবার কমা দিয়ে এটা ক্লিক করে আমরা গেটার দেন ইকুয়াল 33 দিলাম। পরে আবার আমরা আমাদের কমা দিয়ে আমরা এখানে এটার ভিতরে ক্লিক করি, ওইটার ভিতরে
সেম আমরা আমাদের গ্রেটার দেন ইকুয়াল 33 বেশ দিলাম। তারপর আমাদের ব্রেকেট করি, আমরা আমাদের লাস্ট ব্রেকেট দিলাম, পর আমরা এটা দেই। এখন আমরা আমাদের টু আসছে, এখন আমরা আমাদের ক্লিক করি, পর নিচের বাকিগুলো আমরা টান দিই। বেশ টান দেওয়ার পর এখন আমরা এটা আবার কী কাজ করে, আমাদের অর্ডারের বিষয়টা আবার কীভাবে কাজ করে। অর্ডার বিষয়টা মূলত আমাদের এভাবে কাজ করে যে এখন আমাদের এখান থেকে এটা টু আসছে, যেখানে এখানে এই লেখাটা আমাদের টু আসছে কেন, কারণ এখন আমরা আমাদের এখান থেকে এই অর্ডার বিষয়টা কাজ করা হচ্ছে। আমরা আমাদের এখান থেকে আমাদের প্রত্যেকটা আমাদের এখান থেকে যে মার্কগুলো আছে, মার্কগুলোর ভিতরে যদি আমাদের যে কোনো একটা মার্ক সঠিক হয় তাহলে আমাদের এখানে ট্রু আসবে। আর অ্যান্ডের ব্যাপারটা কি, আমাদের অ্যান্ডের ভিতরে এসে আমাদের যে কোনো একটা আমাদের মার্ক যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের ফলস আসবে। এখন আমাদের অনেক বেশি রয়েছে উল্টায়, যে এই জন্য ট্রু আসছে, পরে আমাদের এটা ফলস আসছে কেন এটার মতো, কারণ আমাদের এখানে আমরা 33 এবং 33 এর উপর আমাদের কোনো এখানে লেখা নেই, মানে লেখা আমরা না বলে এরা যে আমাদের এগুলো লেখা না, আমরা লেখা না বলে এগুলো মার্কও বলতে পারি, আবার আমরা নাম্বারও বলতে পারি। পরে আমাদের এখান থেকে আমাদের এটা ফলস আসছে, পরে আমাদের টু এর ভিতরে এটা 30 এবং 33 এর উপরে, তার জন্য টু আসছে। পরে এটার ভিতরে যেহেতু কোনো লেখাই নেই, আমাদের কোনো নাম্বারই নেই, তাই যেরকম আসছে। পরে আমাদের এটা টু আমাদের এটা কিন্তু 33 এর উপরে, এই নাম্বার তিনটা 33 এবং 33 এর উপরে, তাই আমাদের এরকম টু আসছে। পরে এখন আমরা আমাদের এখান থেকে অর ফাংশনের বিষয়টা আমরা দেখলাম। পরে দেওয়া আছে আমাদের ইফ ফাংশন। এখন আমরা আমাদের ইফ ফাংশনের বিষয়টা কীভাবে ইউজ করতে পারি, আমাদের ইফ ফাংশনের বিষয়টা ইউজ করার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করি। আমরা ক্লিক করলাম, করার পর এখন আমরা আমাদের এখান থেকে ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার আমরা দেখি ইফ লেখার পর আমরা এখানে ফার্স্ট ব্রেকেট দেই। আমরা আমাদের ফার্স্ট ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা কোন ফাংশনে যে অর ফাংশনের ভিতরে অর ফাংশন এবং এন্ড ফাংশনের ভিতরে যেরকম আমরা আমাদের একাধিক আমাদের মার্কার আমরা ইউজ করতে পারছি, অথবা মার্ক আমরা ইউজ করতে পারছি। আমরা কিন্তু এই ফাংশনের ভিতরে আমরা একাধিক মার্ক আমরা ইউজ করতে পারবো না, আমাদের যে কোনো একটা মার্ক ইউজ করতে হবে। এখন ইউজ করার জন্য আমরা কী করবো, এর আমরা আমাদের এখানে ক্লিক করে ফেলছি। এখন আমরা আমাদের এখানে ক্লিক করার পর, অথবা আমরা আমাদের এখান থেকে ক্লিক করলাম, করার পরে এখন আমরা, অথবা আমি তো না দেখে এটা আন্দাজে ক্লিক হয়ে গেছে, আমি আবার একটু ক্লিক করি, এটা ডিলিট করে দিয়ে ক্লিক করলাম। এবার আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কী দিব, আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা আমাদের এখানে দেই ইকুয়াল 33। পরে এখন আমরা আমাদের এখান থেকে এটা লিখে পরে আমরা আমাদের এখান থেকে কমা দেই, কমা দিয়ে আমরা আমাদের এখান থেকে দুইটা ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন দেওয়ার আমরা মাঝখানে লিখি পাস। পরে আমরা আবার আমাদের কমা দিয়ে দুইটা ডাবল কোটেশন দেই, দেওয়ার পর আমরা এখানে লিখি ফেল। লেখার পর পরে এখন আমরা আমাদের এখান থেকে এখন আমরা সরাসরি এন্টার দিব না, আমাদের ব্রেকেটটা আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমরা আমাদের এখান থেকে ইন্টার দেই, পরে আমরা আমাদের ব্রেকেট ক্লোজ করি, পরে আমরা আমাদের এখান থেকে আমরা এন্টার দেই। ব্যাস আমরা আমাদের এখানে এন্টার দিলাম, ব্যাস আমাদের এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে ফের আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা আমাদের এগুলো নিয়ে দিকে টান দেই, যেমন দিকে আসে না যেরকম আসলো, আসার পর প্লাসের মতো মাঝখানটা আসতে হবে। আসার পরে আমরা আমাদের টান দেই, এখানে টান দিলাম, পরে আমরা বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলাম, পর আমাদের এখান থেকে আমরা আমাদের ই ফাংশনের বিষয়টা আমাদের এখানে ফেল ফার্স্ট এরকম কীভাবে আসছে, এটা আমাদের এই বিষয়টা হচ্ছে আমাদের ফেল মানে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এখান থেকে ফেল মানে হচ্ছে আমাদের এই যে আমরা আমাদের এখান থেকে যে ইটা আছে, যে আমাদের বেঙ্গলি সাবজেক্টের যে মার্কটা আছে, এই মার্কটা কিন্তু আমাদের এখান থেকে 30 অথবা 33 এর উপরে না, তাই আমাদের এরকম ফেল আসছে। তারপর আমরা আমাদের যে এই মার্কটাও কিন্তু আমার 33 অথবা 33 এর উপরে না, তার জন্য এটা আমাদের এখানে ফেল আসছে। কিন্তু আমরা আমাদের এই মার্কটা পরে এই মার্কটা এগুলো 33 এবং 33 এর উপরে কিন্তু এই মার্কগুলো আছে, তার জন্য আমরা আমাদের এটা এরকম পাস আসছে। এই তিনটা মার্ক আমার তিনটা মার্কের পাশে এখানে পাস আসছে, মানে পাস করছে।
পরে আমাদের এখান থেকে আমরা এখন দেখবো ইফ এরর ফাংশনটা। এখন ইফ এরর ফাংশনটা দেখার জন্য আমরা আমাদের ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার আমরা লিখি ইফ, এবং নিচে চলে আসছি ইফ এরর রাখার পরে এখন আমরা আমাদের এখান থেকে ইফ এরর ফাংশনের ভিতরে আমরা আমাদের বিষয়টা কীভাবে করবো, আমরা আমাদের যেখানে ক্লিক করি, বেশ ক্লিক করার পর এখন আমরা আমাদের ইফ এরর ফাংশনের ভিতরে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ইফ এরর ফাংশনের বিষয়টা বলতে কীভাবে করে, আমাদের ইফ এরর এই ফাংশনটার বিষয়টা আমাদের এভাবে কাজ করে যে আমরা আমাদের এখান থেকে যেই মার্কের মধ্যে আমরা আমাদের এখান থেকে কোনো লেখা থাকবে, আমাদের লেখা থাকবে না, এটা এরকম থাকবে, তখন আমরা আমাদের এখান থেকে আমাদের ওই মার্কটার মধ্যে আমাদের এখান থেকে যে এখানে সাইডে এখানে ফাঁকা থাকবে, এখানে কোনো আমাদের নাম্বার থাকবে না, অথবা মার্ক থাকবে, নাম্বার থাকবে না, আমরা এই যে আমাদের করলে আমাদের এখান থেকে ইফ এরর আমাদের যদি এটা করি তাহলে যে এখানে একটু লেখা থাকবে অথবা আমাদের এখান থেকে নাম্বার থাকবে, এটা থাকবে না, ফাঁকা থাকবে এখানে। পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের কী করবো, আমরা আমাদের এখান থেকে পরে এখন আমরা আমাদের এখান থেকে দেই, আমরা আমাদের এখান থেকে একটা কমা দেই, ব্যাস আমরা আমাদের এখানে একটা কমা দিলাম, ব্যাস। এখন আমরা আমাদের এখানে কমা দেওয়ার পর আমরা এখানে আবার দুইটা ডাবল কোটেশন দিই, ডাবল কোটেশন দেওয়ার পর আমরা লাস্ট ব্রেকেটে আমরা এন্টার দেই, লাস্ট ব্রেকেটে আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এরকম আসছে, পর আমরা এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করি, পর আমরা ডান দিই, টান দেওয়ার পর এখন আমাদের এখানে কি আসছে, আমরা আমাদের এখান থেকে সবগুলোর ভিতরে কিন্তু নাম্বার আসছে, যে নাম্বার এগুলো আসছে, কিন্তু আমাদের এটার এখানে আমাদের আসে না কেন, যে এটা আমাদের এখান থেকে এখানে কিন্তু আমাদের কোনো নাম্বার নেই, এখানে ফাঁকা, কেন আমাদের এই যে মার্কটার ভিতরে আমাদের কোনো লেখা নেই, তাই যে এরকম ফাঁকা দেখাই দিচ্ছি। পরে আমাদের নট ফাংশনের বিষয়টা আমাদের বিষয়টা কী করে, আমরা নট ফাংশনের ভিতরে বিষয়টা করার জন্য আমি কী করবো, আমরা আমাদের এখান থেকে আমাদের এখান থেকে ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমরা এখান থেকে নট ফাংশন লেখো, নট ফাংশন লেখার পর এখন আমি ফার্স্ট ব্রেকেট দিই, ফার্স্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের নট ফাংশনের বিষয়টা আমরা কীভাবে ইউজ করতে পারি, নট ফাংশনের বিষয়টা আমাদের ইউজ করার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কী দিব, আমরা গেটার দেন ইকুয়াল দিই, আমরা 33 দিই, গেটার দেন ইকুয়াল 33 দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে লাস্ট ব্রেকেট দিই, দিলাম, পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমাদের এখান থেকে যে ট্রু আসছে আমরা আমাদের এটা নিয়ে দিয়ে নেওয়াই, নিয়ে দিলাম, পর আমি বাইরে ক্লিক করি। এখন আমরা আমাদের মূলত আমাদের নট ফাংশনের বিষয়টা আমাদের কীভাবে কাজ করে, এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এটা ট্রু আসছে কেন, আমাদের নট ফাংশনের বিষয়টা, এখন আমরা আমাদের এখান থেকে নট ফাংশনের বিষয়টা মূলত এভাবেই কাজ করে, যেহেতু আমরা আমাদের যে ওয়ার্ডটা এটা কিন্তু আমাদের এখান থেকে ফলস নাই, আমাদের এটা কিন্তু ট্রু না এসে ফলস আসার কথায়, কিন্তু আমাদের ফলস না এসে আমাদের ট্রু আসছে কেন, কারণ আমাদের এটা উল্টা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের নট ফাংশনে যে আমাদের এখান থেকে ট্রু আসছে। পরে এখানে আমরা আমাদের এখান থেকে এই পরেরটা আমাদের এখান থেকে আমরা আমাদের ট্রু না এসে আমাদের ফলস আসার কথা, কিন্তু আমাদের এখান থেকে ট্রু আসছে। এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম। পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে এই তিনটা এখন আমাদের এই তিনটা নাম্বার অথবা মার্ক আমাদের কিন্তু এখান থেকে এই তিনটা নাম্বার অথবা মার্ক আমাদের কি আসার কথা, আমাদের ট্রু আসার কথা, কিন্তু ট্রু না সেটা কি আসছে, ফলস, এই যে আমাদের ফলস আসছে এই তিনটা। তখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা এভাবে দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, এবার আমি খুব সহজে লজিক্যাল ফাংশন ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।